কিছুদিন আগে ফিলিস্তিনি আর ইসরায়েল যুদ্ধ হয়ে গেছে না? আচ্ছা, এই যুদ্ধে ইসরায়েলের সঙ্গে আমেরিকা সহ ইউরোপের প্রায় দেশগুলো মদত দিছে আমেরিকায়। এই যে যুদ্ধটা হইল, এই যুদ্ধের ফলে দেখেন ফিলিস্তিনিরা যখন মরতাছে তখন আমরা আমেরিকারে দোষারোপ করতেছি, আমেরিকার অভিশাপ দিতেছি, আমেরিকার খারাপ করতেছি না? আচ্ছা, আবার দেখবেন এই যে আমেরিকার রাষ্ট্র ব্যবস্থা তারা আমাদের বিরোধিতা কাজ করতেছে, আমাদের ধ্বংসের জন্য, আমাদের মারার জন্য বিভিন্ন ভাবে কাজ করতেছে আমেরিকা। কিন্তু আমেরিকা সহ ইউরোপের যে দেশগুলো আছে তারা তাদের নিজেদের স্বার্থে অগর দেশের রাষ্ট্র নেতা বা জনগণ ভুল করলে ওটাই ঠিক, তার মানে ওরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ, জাতি হিসেবে ওরা ঐক্যবদ্ধ, যেটা আল্লাহ তাআলা পছন্দ করে। দ্বিতীয়ত বুঝেন, আমাদের যে সব ব্যক্তি গুণাগুণ থাকা দরকার তাদের ভিতরে আছে, তার মানে তারা সঠিক নেতা নির্বাচন করে। যেরকম তারা খাদ্যের ভিতরে ভেজাল কোন অবস্থায় দেয় না, যেভাবে আমরা বিষ প্রয়োগ করে, সার প্রয়োগ করে, সবজি থেকে শুরু করে, মাছ থেকে শুরু করে, বিস্কিট থেকে শুরু করে সকল ঔষধ তৈরি করতেছি, এমন কোন জায়গা নাই যেখানে আমরা ভেজাল করতেছি। আর ওরা ওদের দেশের জনগণকে ভালো রাখার জন্য এই সকল আমার বাংলাদেশ থেকেও যেসব শাক সবজি মাছ মাংস ফ্রোজেন আইটেম যায় না, ওরা খেয়াল করে এগুলোর ভিতরে বিষ দেওয়া আছে কিনা, বিষ দেওয়া হয়েছে কিনা, থাকলে ওইসব ফল শাক সবজি মাছ ওরা নেয় না। কারণ কি, ওদের দেশের যোগ্য নেতা তারা তৈরি করতে পারছে। ওই সব দেশের জনগণ যারা খাইতে পারে না, বেকার থাকে, চিকিৎসা করতে পারে না, লেখাপড়া করাতে পারে না, বৃদ্ধ, তাদের সকল খরচ রাষ্ট্র বহন করে। তার মানে তারা যোগ্য নেতা নির্বাচন করবার হয়েছে। তারা তাদের দেশের স্বার্থে, আমগর বাংলাদেশের যেরকম রাজনৈতিক নেতৃবৃন্দ যারাই বড় বড় উচ্চ পদস্থ থাকে বিদেশে টাকা প্রচার করে, ওরা আজ পর্যন্ত শুনছেন আমেরিকার কোন লোক বাংলাদেশে টাকা প্রচার করছে? বাংলাদেশের লোক আমেরিকা টাকা, তার মানে ওরা সঠিক নেতা নির্বাচন করছে। তারা তাদের দেশের প্রতিরক্ষা থেকে চিন্তা ভাবনা করে, দেশের কিভাবে কল্যাণ হয় এগুলো তারা চিন্তা ভাবনা করে। যদিও তারা সারাদিন মদ লয়ে পড়ে রয়েছে কেউ, হ্যাঁ, কিন্তু তারা তাদের জনগণের জন্য ক্ষতি হয়, তাদের দেশে এমন কোন প্রজেক্ট নেয় না, দেশের বাইরে এমন কোন প্রজেক্ট নেয় না যেটা তাদের জনগণের জন্য ক্ষতি। তার মানে সঠিক একটা নেতা, সে যে কোনো ধর্মেরই হোক না কেন, সঠিক নেতা তার অনুসারীদের অন্তত ভালো কোনো কিছু উপহার দিতে পারে। আর আমাদের দেশের সঠিক নেতা যদি আমরা নির্বাচন না করতে পারি, তাহলে কি কি সমস্যা হয়, যা আমরা এই পর্যন্ত দেখে আসছি, যা আমরা পাইতেছি, যা আমরা পাবো, হ্যাঁ, হাইরে আমরা আড্ডি আর চামড়া। জনগণের ভাগ্যে 1 লাখ টাকা আসলে জনগণের ভাগ্যে পর্যন্ত আসতে আসতে জুড়ে হলো মেম্বার চেয়ারম্যানের জুতার বাড়ি। 1 লাখ টাকা আসলো ওইখান থেকে ডিস্ট্রিবিউট হইতে 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 মেম্বার চেয়ারম্যান আসলে জুতার বাড়ি কেমন আইসে আর 100 টাকা লুকায় বলছে আমরা 100 কারে দিব শেষে হই হল্লা বাজে। তাইলে যে 1 লক্ষ টাকা পাওয়ার দরকার ছিল জনগণ, সেখানে জনগণের পর্যন্ত আসলো 100 টাকা। এই যে বিভিন্ন ভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে, বন্টন হচ্ছে, যা যার মতো দুর্নীতি করে টাকাগুলা নিতেছে, তার পিছে কারণ কি, সঠিক নেতা আমরা নির্বাচন করতে পারি। এখন পর্যন্ত আমরা আমাদের এই যে যখন একটা সরকার পাল্টে আর একটা সরকার আছে, তখন শুনি এরা বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশ প্রচার করতেছে, এখন পর্যন্ত হচ্ছে, আরো ভবিষ্যতে হবে। তাহলে আমরা যদি নিজেরা সচেতন না হই, নিজেরা যদি আমরা সঠিক নেতা নির্বাচন না করি, তাহলে সেই নেতার অত্যাচারটা তো আমাদের উপর করতে হবে। আমার এক ভাই সুন্দর প্রশ্ন ওনাদের করতে দিতে হবে, মনের ভিতরে যা আছে তা যদি আমাদের সামনে প্রকাশ না করতে পারে তার লাভ কি? উনি বলতেছে যে আমরা বেশ কয়েকবার নির্বাচন তো ভোটই দিই না, তাহলে আমি পাপের অংশদারি কেমন? আলহামদুলিল্লাহ, সুন্দর কথা বলছি, কারণ আমরা তো ভোট দিই না, ভোট না দিলে আবার আমি পাপের অংশদারের মুখে। তারপরে আমি সঠিক নেতা এই কয়েক বছর নির্বাচন করতে পারেন, এটা আমার ব্যর্থতা একটা অংশ হলে, আমি সমস্ত ব্যর্থতা আমার নিজের না। তাহলে
এমন জিনিস আমাদের করতে হবে, আমাদের ঐক্যবদ্ধ না থাকলে আমরা এটা প্রতিবাদ করবো কেমনে? একটা অন্যায় যখন হয়েছে আমনে আমি একা, তখন এটার আমরা অন্যায়ের প্রতিবাদ করতে পারি না। যখন আমরা সকলে এক থাকবো, ভালো কাজেও যেরকম সকলে এক থাকতে হবে, সকলে মিল্লা ভালো কাজ করতে হবে, খারাপ কাজগুলাও একত্রে থাইকা প্রতিহত করতে হবে। নেতা নির্বাচন করতে হলে যেরকম আমাদের প্রচার সম্পাদক কি বলছে যে আমরা মসজিদে ইমাম সাহেব নির্বাচন করতেছি, তাই না? ওনার বিভিন্ন গুণাগুণ দেখতেছি, তাইলে নেতার ক্ষেত্রে আমরা কিন্তু ওই 50 টাকা 100 টাকা 500 টাকা নোটের গুণাগুণটা না দেখিয়া তার সঠিক গুণাগুণটা দেখতে হবে। 500 টাকার গুণাগুণ বড়জোর একবার বাজার করছেন, 500 টাকার গুণাগুণ শেষ। এরপরে এই 500 টাকা আপনার বেশি ইনভেস্ট ছিল, এই 500 টাকায় আপনার দেখবেন কি 50,000 টাকা আপনার কিভাবে নিয়ে গেছে আপনি টের পাইতেন। হ্যাঁ, আমাদের দেশের এক একটা এমপি মন্ত্রী তারা থাকে কি জমিদার। জমিদাররা যেরকম প্রজাদের এখান থেকে কি বলে বিভিন্ন ভাবে ট্যাক্স নিত না, আগে খাজনা নিত না, এখনও কিন্তু বিভিন্ন ওই জিনিসগুলো চালু আছে। এগুলা সিস্টেম ওয়াইজ সামনাসামনি আগে যেরকম অত্যাচার করে মাইরা মুড়ে অন্তে নিত, এখন এটা আছে ঘুরাই পেছে। আপনারা নিজেরা খেয়াল করে দেখবেন, জমির খাজনা দেবার যান, হ্যাঁ আপনি এই যে আমাদের বিভিন্ন যে কোনো সরকারি সেবা নিতে যায়, নিলেই টের পাবেন সরকারি সেবা কতটা কষ্টকর পাইতে। একটা জমির একটা আপনার সমস্যা হয়েছে, আপনি যান ভূমি অফিসে যায় দেখেন কত সুন্দর ভাবে সহজ ভাবে কাজটা করবার পাইতেছেন, করা যায় না। আচ্ছা, এই জমির মামলা লয়ে যদি আপনি যান কোর্টে, কি অবস্থা? এই ওই কোর্ট থেকে আবার আপনার যদি এটা পুলিশের ট্রান্সফার করে, কি অবস্থা? তারপরে আপনার নেতা ধরেন কি অবস্থা? কারণ কি, এটা কেন হচ্ছে এটা আপনার জানতে হবে। যেরকম এই জিনিসগুলো তারা সুযোগ পাইছে দেখে দেখাইতেছে। আজকে যদি শাসক রাষ্ট্রপ্রধান ইসলামী চিন্তা ভাবনা ইসলামী রাষ্ট্র থাকতো, সে আপনার হেনে আসতো না আপনার হেনে যাইতো? তারে টাকা দিছে কিসের জন্য? মনে করেন একটা ভূমি অফিসে একজন নায়েবকে কেন বসাইছে? জনগণের সমস্যাগুলো সে সমাধান করে দেবে। এমন এনে কি করা হয়েছে, চারা করে আপনারা মাছ মারেন না, হয় না একটা চারা করা, চারা গেলেই কেউ মারে আর ধরা জানাই এখন দিতে। তাহলে এই যে আমাদের ভিতরে বিভিন্ন সমস্যাগুলো চলতেছে দুইটা কারণে। একটা হলো আমরা ইসলামী রাষ্ট্র চাই না, ইসলামী রাষ্ট্রের জন্য কাজ করি না, যার ফলে আমার দাদা আমার বাপ আমি আমার নাতি নাত করে যতই কিছু আসুক সকলেই বুক করে দিতে পাইতেছি না সরকারি সুবিধা সুন্দর মতো না, আর নেতা আপনারা আমার উপরে কাঁঠাল ভাঙিয়ে খাবো। তাহলে যোগ্য নেতা এবং ইসলামী রাষ্ট্র যদি আমরা গঠন করতে পারি, আপনার যত সমস্যার সমাধান সেগুলো আপনাকে করবে। যেরকম বিদেশে আপনি যাদের আপনাদের পরিচিত অনেকেই সিঙ্গাপুর, দুবাই, সৌদি আরব সব বিভিন্ন রাষ্ট্রে থাকে, ইউরোপ আমেরিকার যে লোকগুলো থাকে, তাদেরও এখানে সেবা পাওয়ার গেলে দেখবেন কত সুযোগ সুবিধা। পুলিশে তারা বন্ধু ভাবে, আর আমরা ভাবি বললো বন্ধু, বুঝছেন? আমরা তাদের এখান থেকে সেবা পাওয়ার গেলে আমাদের অবস্থা রফাদফা। আর ওরা কোনো বিপদে পড়লে বিভিন্ন ভাবে সরকারি সেটা হাসপাতাল হোক, সরকারি হাসপাতালে চিকিৎসা করবা যায়, দেখবেন আপনার মূল্য একটা কুকুরের, মানে আমরা যেটা কই কুত্তার চেয়ে বেশি একটা ভালো না। অথচ কিভাবে আপনাকে মূল্যায়ন করছে, ওই সরকারি হাসপাতালের খরচটা কাদের ওখান থেকে যায়? আপনার কিভাবে গেল? ওই যে জমি রেজিস্ট্রেশন করছেন, মোবাইলে টাকা ভরছেন, যে কোনো কিছুই আপনি কিনেন না কেন, যে কোনো টুপিটা কিনছেন, আপনার পোশাক কিনছেন, প্রত্যেকটা দ্রব্যের উপর 15% করে ট্যাক্স। একটা কলম 5 টাকা দামের একটা কলমে 75 পয়সা পায় সরকারে। হ্যাঁ, একটা ব্লেডের দাম যদি 5 টাকা হয়, 75 পয়সা সরকারের ট্যাক্স নেই। এটা হলো দেশের ভিতরে উৎপাদিত। আর বিদেশ থেকে যেগুলো আসে 250% ট্যাক্স। যেরকম ধরুন একটা গাড়ি কিনছে 5 লাখ টাকা, তাহলে এই গাড়িটা সরকারের ট্যাক্স দিউন লাগবে কত? হিসাব করেন 12-13 লাখ টাকা। তার মানে গাড়ির দাম কি লেগে বেশি হইতেছে? কারণ কি, আমাদের ইসলামী রাষ্ট্র নাই, আমাদের সুযোগ্য শাসক নাই। আরেকটা কথা বলে শেষ করবো। ধরেন আমরা এখন আপনার অসুস্থ হয়ে গেল, যেরকম আমি আমার কুকুর জন্য 2টা বড়ি কিনছি, এটা বাড়িতে নিয়ে যেতে হবে। হ্যাঁ, এইটা যদি আপনি
ইসলামী একটা রাষ্ট্রতে কিনতেন, যেমন তুরস্কতে কিনতেন। আমি এই যে 2টা বই কিনছি, ধরেন 100 টাকা নিছি। হ্যাঁ, এই যে 2টা বই কিনছি 100 টাকা নিছি। এটা যদি আমি তুরস্কে কিনতাম, তুরস্কে, তাইলে আমার যেই দোকান থেকে কিনছি সে মাত্র 20 টাকা জমা দিতে হইতো, আর 80 টাকা দিয়ে বললো সরকারে। তাইলে আমার দেশ কি এরকম আমরা চাই না? চাই তো? আচ্ছা, আপনার ছেলে একটু বড় হলে টেনশন, আপনার মেয়ে একটু বড় হলে টেনশন, আল্লাহ কবে যে চাকরি পাবো, কবে যে লেখাপড়া শেষ করবো, এই চাকরি না পাইলে আবার দরবার লাগতেছে। নেতার বেশে কত এখন 5 লাখের লাভ বাদ দেন, 15 লাখ থেকে শুরু করেন না? তুরস্কে যদি একজন লোক লেখাপড়া শেষ করলো, আপনার মোবাইলে সার্চ দিয়ে দেখবেন আমার কথার সঙ্গে মিল আছে কিনা, এটা সার্চ দিবেন তুরস্কের জনগণ কি কি সুবিধা, সবার হাতে মোবাইল আছে। এমন কোন কথা যে কথাগুলো বললে গেলাম সেটা মিল নেই, আপনি নিজের আজকে সার্চ দিবেন, কারো যে সার্চ দিয়ে দেখাবেন। যদি চাকরি না পায় সরকারে চাকরি খুঁজে দিব, এর যতদিন না পাবো সরকারে টাকা দিবে এবং সরকারে তাকে চাকরি খুঁজে দিব। এটাই তো আমরা চাই। হ্যাঁ, ওই দেশের রাষ্ট্রপ্রধান একজন হাফেজ এরদোগান, একজন মুসলমান, মুসলিম বিশ্বের ভিতরে সবচেয়ে প্রভাবশালী প্রতাপশালী নেতা হলো তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগান। তাহলে এই নেতা যদি আমগর দেশে হয়, আমগর টেনশন কি কমবো না বাড়বো? তাহলে আলহামদুলিল্লাহ আমরা সকলেই, আমাদের মেরিটের ভাই খুব সুন্দর কথা বলছে। আসলে আমি আজকে ওনার কথাগুলো শোনার দরকার ছিল আরো, যে আমি কোন দলের পক্ষে বলতেছি না, এমন সুযোগ্য শাসক, এমন যোগ্য নেতা আমরা চিন্তা ভাবনা করি, যেই নেতা আমাদের জন্যই কাজ করবে, যেই নেতা আমরা আমাদের মনের যা চাই সেগুলো বাস্তবায়নের জন্য চেষ্টা করব। 500 টাকার জন্য যদি চেষ্টা করেন তাহলে 50,000 টাকা তার ভিতরে কাটল ভেঙে খাবো। আর যদি না, আমি আমার ইমান ঠিক রাখা আমি আমার জন্য চেষ্টা করব সৎ লোকের জন্য। যে সৎ লোক আসবে সেটা যে কোনো দলে আসবে তাকেই ভোট দেন, কিন্তু সৎ লোক দেবেন। যে মানুষের জন্য কাজ করবে তাকেই ভোট দেন, যেন আপনার পর্যন্ত আসতে পারে।